আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে হোল মেশিনের সমস্যা হলে তা কিভাবে আমরা ঠিক করি। আমরা যে হোল মেশিনে সুতা কাটলে সিজারের সমস্যা এবং স্পিড কন্ট্রোল করি কিভাবে, এবং ডিসপ্লের আলো কম বেশ করতে হয় কিভাবে, ববিন কেস লাগাতে হয় কিভাবে, এবং হুক টাইমিং কার সাথে করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা আপনাদের সামনে আজ দেখাবো। এই যে একটা ভলিউম মতন দেখছেন, এইটা হলো ডিসপ্লের আলো কম বেশ করার জন্য। যখন ডিসপ্লে আলো বেশি থাকবে তখন আপনি কম করতে পারবেন, যখন বেশি থাকবে। আর এই যে দেখছেন ববিন ববিন এই যে ববিনটা সেডেলের হুকের ভিতরে, হুকির যে মাথা আছে, এই যে মাথাটা ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা ববিনটা বের করে নেব। এই যে ফিঙ্গারের পাশ দিয়ে যে হুকির যে মাথাটা, আমরা নিডেল বারে যে নিডেলের সাথে নিডেল আপ করে টাইমিং করব। আই পয়েন্টের 1 থেকে 2 মিলি নিচে দিয়ে আমরা টাইমিং করে দেব। দিয়ে আমরা মেশিনটা রান করে দেখো যে মেশিনটা চলে কিনা। মেশিনে সুতা লাগাতে হবে, নিডল বার সরাই নিয়ে আসে। প্লেন মেশিনের মতন না, এটা হলো নিডল লাগাতে গেলে নিচে হোল্ডার আছে, যে হোল্ডার হাত দিয়ে সরানো যাবে এবং মেশিন দ্বারাও সরানো যাবে। এই যে নিডালের ভিতরে সুতোটা দিতে হবে, ভালো করে পিছন থেকে সুতা দিতে হবে। এখন আমরা মেশিনটা রান করে দেখবো যে মেশিনটা রান হয় কিনা। এই দিলাম বডি আমরা, দিয়ে এখন রান করে দেখবো যে মেশিনটা রান হয় কিনা। মেশিনের স্পিড কন্ট্রোল করার জন্য আমরা এই যে ডিসপ্লের বাম সাইডে যে একটা সুইচ রয়েছে, সুইচটা উপরে দিলে জোরে হবে আর নিচে দিলে আস্তে হবে। সেক্ষেত্রে আমরা মিডিয়াম পজিশনে আমরা রাখবো, রেখে মেশিনটা রান করব। এই যে মেশিনটা রান হচ্ছে, আলহামদুলিল্লাহ মেশিনটা সেলাইটা খুবই ভালো হয়েছে। পরবর্তী ভিডিও পেতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং এই যে আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।